তাহলে সেটা এখন বশীকরণ। চারিদিকে কোথাও 2 মিনিটে, কোথাও 5 মিনিটে, কোথাও বা 10 মিনিটে বশীকরণ হচ্ছে। এই বশীকরণ নিয়ে যখন চারিদিকে এত তোলপাড় চলছে, তখন ভাবলাম যে চলুন একটু বশীকরণ নিয়ে সঠিক মানুষের কাছ থেকে সঠিক জিনিসগুলো জানা যাক। বশীকরণ আদৌ কি হয়? বশীকরণ হলে সেটা কতদিন কমসে কম সময় লাগে? এই যে এরকম নানান ধরনের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর জন্য আমি তানিয়া কিন্তু সব সময় মনে করি যে আপনাদের যিনি চালানতন্ত্রের দ্বারা ভালো রাখার পথে এগিয়ে নিয়ে যান সেই তুষারের কাছ থেকেই আমরা কিন্তু সঠিকটা জানতে পারবো। আজকেও আমরা স্টুডিওতে তাকে পেয়ে গেছি, তো চলুন তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমস্কার। আমরা চারিদিকে এখন শুনছি যে বশীকরণ বশীকরণ বশীকরণ। কোথাও দেখছি ট্রেনে বাসে যেতে গিয়ে যে এরকম ভাবে কি বলবো, মানুষ প্রচার করছে যে 2 মিনিটে, 10 মিনিটে, 15 মিনিটে বশীকরণ হয়। প্রথম যে প্রশ্নটা, বশীকরণ কি আদৌ হয়? সবার প্রথম জানতে হবে, আমরা জানি যে এরকম এই টপিক এখন খুব চলছে মার্কেটে, এইটাই এখন ভাইটাল যে বশীকরণ বশীকরণ আর কিছুই না। মোবাইল খুললেই শুধু আসে মোবাইলের সামনে বা টিভির সামনে বশীকরণ, বাস ট্রেন যেখানে খুশি সেখানেই বশীকরণের অ্যাড পাবে। তো বশীকরণ আদে কতটা সত্য? দেখুন, বশীকরণ জাস্ট একটা তন্ত্রের একটা পদ্ধতি বা একটা নিয়ম। তো বশীকরণ সব ক্ষেত্রে সম্ভব নয়, এটাই এইখানেই মানুষ এসে ভুল করে। বশীকরণ সব ক্ষেত্রে সম্ভব নয়। বশীকরণ তাদের মধ্যেই সম্ভব, শুধু যাদের মধ্যে কোনো না কোনো কারণ সম্পর্ক ছিল, সম্পর্ক আছে বা সম্পর্কটা নষ্টর দিকে চলে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে সম্পর্কটাকে নতুন ভাবে জোড়া লাগানোর জন্য বশীকরণ করা সম্ভব। নচেত অনেকেই আছে যে আমার বাড়ির পাশে কোনো একটা মেয়ে নতুন এসেছে, তাকে দেখে আমার পছন্দ হয়েছে, তার উপর তাকে আমাকে বশে করে দিন, হবে না। কোনো রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ভালো মেয়ে দেখেছি, হ্যাঁ, তাকে আমার কন্ট্রোলে করে দিন, হবে না। সব ক্ষেত্রে বশীকরণ সম্ভব হয় না, এগুলো অস্বাভাবিক ব্যাপার। বশীকরণ সম্ভব হয় শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বা কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক যেটা ভেঙে গেছে সেটা পুনরায় জোড়া লাগানো সম্ভব। তবে আমরা কাজটাকে দেখব, যদি দেখে আমাদের মনে হয় সেই কাজটা হওয়ার পর্যায়ে আছে, তবেই কিন্তু আমরা তাকে বলি। এই নয় যে সব কাজ আমরা করতে পারবো। অনেক সময় দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা একটা সমস্যা তৈরি হয়েছে, ডিভোর্স পর্যন্ত চলে গেছে ব্যাপারটা, সেটা হয়তো আমরা কাজটা দেখার পরে সমস্যাটা ঠিক করে দিতে পারবো, কিন্তু তার জন্য নির্দিষ্ট টাইম লাগে। 2 দিন, 5 দিন, 10 দিন, 12 ঘন্টা, 24 ঘন্টায় কাজ হয় না। তন্ত্রের কাজ ন্যূনতম শুরু হতে 21 দিন টাইম লাগে শুরু হতে। আচ্ছা, এখানেই একটা প্রশ্ন, যে পরের প্রশ্নটাই আমার ছিল, যে যদি বশীকরণ হয়, যেটা আপনি বললেন যে যদি পুরনো সম্পর্ক থাকে সেটাকে বশীকরণের দ্বারা ঠিক করা যায়, যদি আপনারা বোঝেন যে সেটা হবে। এটা গেল একটা প্রশ্ন। পরের প্রশ্নই যেটা আমার ছিল, যেটা আপনি বলেও দিলেন কিছুটা, যে বশীকরণ হতে কমসে কম কতদিন সময় লাগে? কারণ আমরা চারিদিকে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এই সবের মধ্যে পড়ে না প্রচুর মানুষ কিন্তু বিব্রত হচ্ছে এবং ভুল জায়গায় চলে যাচ্ছে। তো সেখান থেকে কতদিন কমসে কম সময় লাগে সেটা যদি একটু বলেন। টোটালি আমরা আগে কাজটা দেখলাম, দেখে বশীকরণের একটা কাজ দেখলাম, একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, সেই কাজটা তাদের সম্পর্কটা আবার নতুন ভাবে জোড়া লাগাতে হবে। তো সেই কাজটা দেখেই তো আমি সেই দিন করে দিতে পারবো না, তার জন্য একটা নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট সময় আছে। সেটা কি? সেটা আপনাকে মনে করুন কেউ আমাকে আজকে কন্ট্যাক্ট করলো, কিন্তু আমি তো তার আজকে কাজ করে দিতে পারবো না, কাজটা হওয়ার পর্যায়ে আছে, তার জন্য আমাকে আমাবস্যা পর্যন্ত ওয়েট করতে হবে। আমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে বসে কাজ হবে, কাজ হওয়ার পরে আমার কাজ কমপ্লিট করতেই সময় লাগে কমসে কম 10 থেকে 12 দিনের সময় লাগে আমার কাজটা কমপ্লিট করতে। মানে এই নয় যে আজকে আমাবস্যা মাথায় যজ্ঞে বসে কাজ করে দিলাম, দিয়ে আপনার কালকে কাজ দিয়ে দিলাম, এরকম নয়। মানে আমার কাজ রেডি করতে 10 দিন সময় লাগে, তারপরে সেই কাজটা আপনাকে দেওয়ার পরে আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার কাজটা যেদিন আপনাকে দেবো, তার থেকে এবার যখন আপনি ব্যবহার করছেন সেখান থেকে 21 দিন পর থেকে আপনি পজিটিভ রেসপন্স পাবেন। এই নয় যে 21 দিনের মধ্যে আপনার কাজ কমপ্লিট হবে, 21 থেকে 2 মাস টাইম লাগে। তন্ত্রের কাজ, বশীকরণ সম্পর্ক তো এরকম কোনো কাজ করতে গেলে
কমসে কম আপনাকে সময় নিয়ে টাইম নিয়ে আসতে হবে, কারণ আপনার সম্পর্কটা একদিনে ভাঙেনি। আপনার সম্পর্কটা কি একদিনে ভেঙেছে? কোনো না কোনো থার্ড পার্সনের কারণে আপনার সম্পর্কটা ভেঙেছে, বা বিবাহিত জীবনের দীর্ঘদিনের কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা পর্যায়ে চলে এসেছে, তারপরে ধীরে ধীরে সেই দুজন সেপারেটের দিকে চলে গেছে। এবার তাও সমস্ত ক্ষেত্রে বশীকরণ সম্ভব হয় না। আমি বারবার কেন বলছি, দেখা যাচ্ছে একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক ডিস্টার্ব হয়েছে, মানে দুজনের কোনো একটা সমস্যা হয়েছে, ঝামেলা অশান্তি চলছে, কিন্তু এখনো একসাথেই থাকে, সেপারেট হয়নি, সেক্ষেত্রে বশীকরণ তখনও পর্যন্ত হয়। কিন্তু যখনই সেপারেটের ব্যাপার চলে আসে, মানে দুজন আলাদা হয়ে গেছে, ওয়াইফ বাপের বাড়ি, মানে তার বাপের বাড়ি চলে গেছে, বা সেই মেয়ে তার বাপের বাড়ি চলে গেছে, এবং ছেলেটা নিজের বাড়িতেই আছে কিন্তু আনার চেষ্টা করছে, আনতে পারছে না, সেক্ষেত্রে তন্ত্রের বিশেষ ক্রিয়া আছে, তখন বশীকরণ করলে সম্ভব হবে না। তন্ত্রের এক বিশেষ ক্রিয়া আছে, মহা আকর্ষণ ক্রিয়া, যা আমি বারবার বলি। বশীকরণ সবাই বলে, মহা আকর্ষণ ক্রিয়া কেউ বলে না, কারণ মহা আকর্ষণ ক্রিয়া আপনার সেই পুরনো সম্পর্কটাকে আবার নতুন ভাবে এক জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসার পর তারপরে আপনি কামিনী মোহিনী করুন, মন মোহিনী করুন, তারপরে যে বশীকরণের অনেক ধরনের বশীকরণ আছে, বশীকরণ একটা নয়, শুধু বশীকরণ তন্ত্রের একটা পার্ট। আমরা যেমন স্কুলে পড়েছি ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, যেরকম আমরা পড়েছি না, তো এরকম তন্ত্রের মধ্যে অনেক পার্ট আছে, তো বশীকরণ একটা পার্ট। আর এই পার্টেরও লক্ষাধিক বশীকরণ আছে, লক্ষেরও বেশি বশীকরণ আছে। আপনার কোন বশীকরণ করলে ভালো হবে? এখন সবাই সচরাচর বলে কামিনী মোহিনী করুন, মন মোহিনী করুন, এই করুন, ওই করুন, এরকম ধরনের, কিন্তু ডাইরেক্ট বশীকরণ কোনোদিন এফেক্টেড হয় না। বশীকরণ ক্ষণিকের জন্য, ক্ষণিক সময়ের জন্য হয়। আপনার যদি সমস্যার পুরো মানে লাইফ টাইম, আমাদের কাজ দেখুন, আমরা লাইফ টাইমের গ্যারেন্টি দিই, মানে আমরা যে কাজ করে দিই সেই কাজের কিন্তু মানে গ্যারেন্টি থাকে, এবং কাজটা আমরা এও বলে দিই যে আপনি যতদিন পজিটিভ ভাবে সেই কাজটাকে রাখবেন ততদিন কাজ থাকবে। আর আমার কাজ চালান ক্রিয়া দ্বারা কাজ হয়ে থাকে। মানে অনেকেই আছে বলে যে আপনার ওয়াইফকে এই খাওয়াতে হবে তবেই বশীকরণ হবে। আরে আপনি যদি আপনার তো ওয়াইফ আপনার সাথেই থাকেন, আপনি খাবেন কি করে? আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড আপনার সাথেই থাকেন, আপনি খাবেন কি করে? যদি আপনি খাওয়াতে না পারেন তাহলে আপনার কাজ হবে না। কিন্তু আমাদের কাছে এটা কোনো বিষয়ই না। আমি বারবার বলি কি, আমি চালান ক্রিয়া দ্বারা কাজ করি। চালান ক্রিয়ার কাজে না কিছু খাওয়ানো লাগে, না কিছু পড়ানো লাগে, না কিছু তার বাড়িতে ফেলা লাগে। যেটা করব সেটা আমি করব, এবং আপনার কিছু বিশেষ নিয়ম থাকবে, সেটা আপনাকে মানতে হবে। এই নয় যে আপনি পয়সা দিয়েছেন বলে, আপনি টাকা দিয়েছেন বলে আপনার কাজ, আপনার কিছু থাকবে না। আপনার কর্ম, আমি হয়তো কর্মটা করে দিলাম, আমি থার্ড পার্সন, আমি আপনার হয়ে কাজটা করে দিলাম, সেই কাজটাকে আপনার ব্যবহার করতে হবে, এবং যেটা যা করতে হবে সেটা আপনাকে করতে হবে। না আপনার সেই পার্টনারকে কিছু খাওয়াতে হবে, না পড়াতে হবে। এবং এই কাজ করতে গেলে নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট সময় আছে। এই নয় আজকে বললেন আজকেই সম্ভব হয় না। এইগুলো যারা বলে তারা শুধু মানুষকে ভুল বিভ্রান্তিতে ফেলার জন্য। আমি এর আগেও একবার বলেছি কি, এখন এই তন্ত্র সমাজে, জ্যোতিষ সমাজে মানুষ নেট ফেলে বসে আছে, আপনি যাবেন সেই নেটে ধরা পড়বেন। মানে দেখুন, আমি সবাইকে বলছি না, এবং সিনিয়র অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, এদের ব্যাপার আলাদা। এরা নির্দিষ্ট তাদের একটা নাম যশ খ্যাতি তারা করে এখানে বসে আছে। কিন্তু আমি নতুন সমাজের কথা বলছি, যারা নাম হয়তো বইতে শুনেছে, বই পড়ে শুনেছে, তারা প্র্যাকটিক্যাল কাজও জানে না। আমি এমনও আছে, আমি দেখেছি তাদের, মানে মোবাইলেই দেখেছি, শুধু ফেসবুকে আমি তাদের দেখেছি যে তারা এই ধরনের কাজ করে, কিন্তু তাদের লাইফ টাইমে আমি সামনাসামনি কোনোদিন আমাদের সামনে আসিনি, বা আমি কোনোদিন তাদের দেখেওনি যে এখানে চেম্বার করছে বা তার কোনো ক্লায়েন্টের বেস আছে। তাদের যত মার্কেটিং আছে অনলাইনে মার্কেটিং করে। আরে বাবা, তুই যদি সত্যিই কাজ জেনে থাকিস, তোর অনলাইনে মার্কেটিং করার কি দরকার? তুই অফলাইনে কর, ক্লায়েন্টকে চেম্বারে ডাক না, তোর ক্লায়েন্ট বেসিক থাকবে। তো তোর ক্লায়েন্টের, তুই যে আরো 5 জনকে কাজ করে দিচ্ছিস, সেই 5 জন আরো 10 জনকে বলেছে, তোর একটা ক্লায়েন্ট বেস থাকবে। মোবাইলে শুধু ওই ভিডিও বের করে বলে দিল যে 2 মিনিটে 5 মিনিটে বশীকরণ হয়, আমার কাছে আসুন, আপনার 2 মিনিটে 5 মিনিটে 12 ঘন্টা 24 ঘন্টায় বশীকরণ সম্ভব নয় সব ক্ষেত্রে। আমি বারবার বলছি, যারা চাইছেন তাদের সেই ভাঙা সম্পর্কটা
তাদের সেই নিজের পার্টনারকে আবার পুনরুদ্ধার করে নিজের কাছে ফেরত নিয়ে আসবেন, আবার নতুনভাবে সংসার শুরু করবেন, তারা নিঃসন্দেহে একবার যোগাযোগ করবেন। যদি আমার দ্বারা সম্ভব হয় কাজ দেখার পরে যে আপনার কাজ হবে, নিঃসন্দেহে আমি কাজ করে দেবো। অবশ্যই থাকবো আলোচনায়, তবে তার আগে একবার জানিয়ে দেবো আপনারা কোথায় গেলে শ্রী তুষারকে পাচ্ছেন। দেখুন, সপ্তাহে একবার করে তিনি তার প্রত্যেকটা চেম্বারে থাকেন, যেমন বসিরহাট, ব্যারাকপুর, কালীঘাট, শিয়ালদা, কৃষ্ণনগর, মেদিনীপুর এবং বর্ধমান। প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু সপ্তাহে একদিন করে থাকেন। এছাড়াও প্রতি অমাবস্যাতে, মাসের প্রত্যেক অমাবস্যাতে তিনি কিন্তু থাকেন তারাপীঠ ধামে। সেখানে তিনি কিন্তু আপনাদের জন্য কাজ করান। আর সেই জন্যই বলবো যে আজকে এই যে বশীকরণ নিয়ে কথা হচ্ছে, এই রকম সমস্যা যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বার 9831385036 অথবা 8272948125। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, বহুদিনের সম্পর্ক বা কিছুদিনের সম্পর্ক, হঠাৎ জানতে পারলেন যে এরকম তৃতীয় ব্যক্তির আগমনে আপনার সংসারটা একেবারে ডামাডোল হয়ে যাচ্ছে, সেটা ভেঙে যাওয়ার পর্যায়ে চলছে, তখন কিন্তু আপনাদের অবশ্যই উচিত জ্যোতিষীর সাথে পরামর্শ করা এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি বশীকরণ বলুন, আকর্ষণ বলুন, যাই যে ব্যাপারটা থাকে সেই জায়গা থেকে নিজেদেরকে সেগুলোকে প্রয়োগ করে ভালোভাবে আবার নিজের পার্টনারকে যদি আপনি ফিরিয়ে নিতে চান, যদি সংসার করতে চান, তাহলে কিন্তু করতে পারেন। এরকম অনেক ক্ষেত্রে হয় যে দুজন মানুষ প্রেমজ সম্পর্কে রয়েছে, অনেক দিনের সম্পর্ক, হঠাৎ করে দেখছে যে তার প্রেমিক যে তার দিক থেকে নেগলিজেন্সি আসছে, সে সেভাবে আর যোগাযোগ রাখছে না, সে সেভাবে আর কথা বলছে না, এবং কোনো না কোনো সোর্সে জানতে পারা যে গেল যে তার লাইফে অন্য একটি মেয়ে প্রবেশ করেছে। তো সেই জায়গা থেকে তো ফিরিয়ে আনা যায় তার প্রেমিককে। অবশ্যই সেক্ষেত্রে শুধু বশীকরণ কাজ করবে না, যখন কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি চলে আসবে, কোনো বয়ফ্রেন্ডের তরফ থেকেও আসতে পারে, গার্লফ্রেন্ডের তরফ থেকেও আসতে পারে, স্বামী স্ত্রীর তরফ থেকেও আসতে পারে। তো আমার কাছে এরকমও ক্লায়েন্ট এসেছে, তার বন্ধুর মানে তার হাজবেন্ডের বন্ধুর সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়েছে, হাজবেন্ডের বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, এবং সেটা বেশি দিন নয়, গত 6-7 মাস আগে আমার কাছে এক দিদিভাই এসেছিলেন, সে নিজে স্বীকার করলো আমার কাছে এসে যে আমি আমার হাজবেন্ডের বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছি, এবং সেটা আমি পরে যখন মানে বুঝতে পারছি যে আমি ভুল করে ফেলছি, তখন সে সেখান থেকে বেরোতে চাইছে, এবং তার সেই পরকীয়ার যে প্রেমিক, সেই প্রেমিকের সাথে যখন সে বলতে চাইছে, সম্পর্কটা বিচ্ছেদ করার চেষ্টা করছে, তখন সে অন্যরকম ভাবে প্রেশার ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে তন্ত্রের এক বিশেষ ক্রিয়া আছে তৃতীয় ব্যক্তিকে সরানোর জন্য, মহাবিদ্বেষণ ক্রিয়া বা বিদ্বেষণ ক্রিয়া। অনেকে আছে বিদ্বেষণ করে, আমরা বলি মহাবিদ্বেষণ ক্রিয়া। সেই মহাবিদ্বেষণ ক্রিয়া করলে আপনার সম্পর্কের মধ্যে যত পুরনো কোনো সম্পর্কই থাক না কেন, কোনো পরকীয়ার তৃতীয় কোনো ব্যক্তিই থাক না কেন, নিঃসন্দেহে সেই সম্পর্কর বিচ্ছেদ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। আমি নেগেটিভ কাজ করি না, এই নয় যারা এই কথা শোনার পর অনেকে ভাবছেন তাহলে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ করানোর জন্য তাহলে গুরুজির কাছে যাই, দাদার কাছে যাই, কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক বিচ্ছেদ করানোর জন্য, মনে করে ভুল করেও আমার কাছে আসবেন না এই ধরনের কাজ নিয়ে। আমি একমাত্র নেগেটিভ কাজ সেই মানে নেগেটিভ বলতে এই বিদ্বেষণের কাজ সেই সম্পর্কের মধ্যেই করে থাকি, কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে গেলে, বা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে আসলে। অতএব আমার কাছে যারা কাজ নিয়ে আসবেন তারা ভাবনা চিন্তা করে আসবেন, পজিটিভ কাজ যদি হয় আমার মনে হয় আমি করব, নচেত যারা নেগেটিভ কাজ করানোর চিন্তা ভাবনা করছেন আমার দিয়ে, তারা আমার থেকে দূরে থাকবেন, কারণ আমি নেগেটিভ কাজ করি না। আমার গুরুর আদেশ, এবং আমার অর্থের প্রয়োজন পড়ে না যে নেগেটিভ কাজ করেই আমাকে খেতে হবে, এরকম কোনো আমার দিন এখনো আসেনি, আর ঠাকুরের কৃপায় আসবেও না। আমি বারবার বলি, তন্ত্র দ্বারা যেমন মানুষকে ক্ষতি করা যায় তেমন ভালো করাও যায়, তো আমি ভালোর কাজ করি, আমি ভালোর কাজ করে থাকি। আমার গুরু আমাকে হাতে করে শিখিয়েছে, তোমার দ্বারা যদি 10টা মানুষের ভালো হয় তুমি করো, কিন্তু তোমার দ্বারা যেন একটা মানুষেরও ক্ষতি না হয়। তো আমি শুধু পজিটিভ কাজ করে থাকি। যদি কারোর উপর বান ক্রিয়া হয়ে থাকে, বান মারা হয়ে থাকে, কারোর উপর মারণ ক্রিয়া হয়ে থাকে, কারোর এরকম কোনো সমস্যা চলছে, বাস্তুগত কোনো দিকের সমস্যা চলছে, সেখান থেকে আমি আপনাকে বের করে আনতে পারবো। শুধু একটু টাইম নিয়ে আমার কাছে আসতে হবে, আর বিশ্বাস নিয়ে আসতে হবে। যদি আপনার কাছে সময় থাকে, আপনার কাছে বিশ্বাস থাকে, আপনি যতটাই গর্তের মধ্যে ঢুকে থাকুক, সেখান থেকে বের করার দায়িত্ব আমার। আমি মিডিয়ার সামনে চ্যালেঞ্জ নিয়ে বলি,
এবং আমি বারবার বলছি তন্ত্রের বিশেষ দিন আছে। আর আমি বারবার কেন বলি, তন্ত্র যে কোনো দিন হয় না, বিশেষ কিছু দিন পূর্ণিমা আছে। কেন পূর্ণিমা অমাবস্যা কেন হয়, একাদশী কেন হয়, তার কিছু না কিছু মাহাত্ম্য তো অবশ্যই আছে। তার কারণেই পূর্ণিমার দিন কিছু কাজ হয়, একাদশীর দিন কিছু কাজ হয়, তারপরে আমাবস্যাতে কিছু কাজ, আমাবস্যাতে মক্ষম মক্ষম কিছু কাজ আমরা করে থাকি। কারণ আমাবস্যা তিথিতে আমি তারাপীঠে কাজ করে থাকি, শ্মশানে। ভাবুন, যেই শ্মশানে স্বয়ং মা তারা বামাখ্যাপাকে সশরীরে দর্শন দিয়েছিল, কোনো মন্দিরে দর্শন দেয়নি, বামাখ্যাপাকে শ্মশানেই দর্শন দিয়েছিল মা তারা। আর সেই শ্মশানে বসেই আমি আপনার কাজ করে দেব। এবং আমি নয়, ওইখানে তারাপীঠ শ্মশানে যারাই কাজ করে, ওখানে শ্মশানের একটা মাহাত্ম্য আছে, যেই শ্মশানে বসে কাজ করলে সেই কাজ সম্পূর্ণ হয়ে যায়। তবে তার উপর ডিপেন্ড করে সে কোন মন্তব্য নিয়ে কাজ করছে। অনেকে আছে খারাপ মন্তব্য নিয়ে কাজ করেন, এর ক্ষতি করা ওর ক্ষতি করা। হ্যাঁ, সেক্ষেত্রে মা তো সবার কাছেই সমান। মা যেমন আমারও মা, আপনারও মা। মা কি চাইবে কারুর খারাপ হোক? তো কেউ কারুর যদি খারাপ চাই, সেটা ভুল বিভ্রান্তির কারণে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু তার ফল আপনাকে পেতেই হবে। আপনি কারুর ক্ষতি করলেন, তাহলে আপনার ক্ষতি কেউ করবে না? আপনি ভাবছেন আপনার ক্ষতি করার জন্য ওপরে বসে আছে, আপনার সঠিক টাইমে সঠিকভাবে সঠিক জায়গায় ফেলে দেবে সে। তো আমি বারবার একটা কথা বলছি কি, সঠিক জায়গায় যান, বিভ্রান্তিতে পড়বেন না। এখন এই ধরনের টপিক হাজার পেয়ে যাবেন, আপনি শুধু একবার লিখুন বশীকরণ, ইউটিউবে লিখুন, ফেসবুকে লিখুন, দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসছে। 2 দিন 5 দিন 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 12 ঘন্টা এরকম প্রচুর ভিডিও পেয়ে যাবেন। কিন্তু কখনোই সম্ভব হয় না। তারা আজ পর্যন্ত আমি কারোর কাছে মানে কোনো ক্লায়েন্টের কাছে শুনতেও পেলাম না যে তাদের কাছে গিয়ে তারা কাজ পেয়েছে। আরে একজনের কাছে গিয়েও তো কাজ পাক, একজন তো গিয়ে কাজ পাক। যেই যায় সেই বলে কি যে না দাদা ওগুলো সব বেকার, ওখানে কোনো কাজ হয় না। একেবারেই ঠিক। আর এইভাবে বিভ্রান্তিতে যাতে আপনি না পড়েন, তার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা, তার জন্যই কিন্তু এইভাবে আলোচনা ভিত্তিক অনুষ্ঠান তিনি আপনাদের সামনে নিয়ে আসেন। আর তিনি হলেন শ্রী তুষার। দেখুন, বিভ্রান্তিতে পড়ে 2 মিনিট 5 মিনিটের চমক দেওয়া কথাবার্তায় বা এই ধরনের কিছু কথাবার্তায় আপনারা প্রভাবিত হলেন, গেলেন, সেখান থেকে আপনারা নিরাশ হয়ে ফিরলেন, কারণ এটা তো কখনোই পসিবল নয়। যে জিনিসটা করতে যে সাডেন টাইমটা লাগে, সেই সময়ের আগে আপনি কি করে করবেন? আর তার থেকে যেটা বড় কথা, সঠিক জ্যোতিষ বা সঠিক তান্ত্রিকের খোঁজ পাওয়া, এটাও একটা ভীষণ বড় বিষয়। আর এই বিষয়গুলোকেই যাতে আপনাদের সামনে সহজতর ভাবে নিয়ে আসা যায়, সেই জন্যই কিন্তু বারংবার আপনাদের সামনে এই অনুষ্ঠানগুলো নিয়ে আসা, যাতে আপনারা সঠিক মানুষকে চিনতে পারেন, সঠিক জায়গায় যেতে পারেন এবং সঠিকভাবে আপনার সমস্যার সমাধানটা যাতে হয়। এই সমস্যাগুলো থেকে যদি বেরোতে চান, তাহলে অবশ্যই বলবো যে সামনেই আসছে রটন্তী অমাবস্যা, এই অমাবস্যাটাকে কাজে লাগান। এবং আপনার যদি মনে হয় যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়েছে, যে কোনো একজন চাইছেন স্বামী অথবা স্ত্রী সম্পর্কটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আসুন এবং বশীকরণের বা তার সাথে আর যা যা প্রসেস আছে সেগুলো আপনারা করতে পারেন। কোনো প্রেমিক প্রেমিকা অনেক দিনের বহুদিনের সম্পর্ক রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় এসে সেই সম্পর্কে চির ধরেছে, বুঝতে পারছেন আপনার পার্টনার আর আপনার প্রতি সেই রয়্যাল নয়। যদি সেটা বুঝতে পারেন তাহলেও আসুন, সেখান থেকেও কিন্তু ফিরিয়ে আনা যায়। যেটা শ্রী তুষার আপনাদের বললেন, যে যদি সম্পর্ক থেকে থাকে এবং সেটা নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে চলে যায়, সেখান থেকে ফিরিয়ে আনা যায়। কিন্তু আমার একজন ফিল্ম স্টারকে পছন্দ হলো বা পথ চলতি আমার কোনো মানুষকে দেখে পছন্দ হলো, আমি তাকে বশীকরণ করতে চাইছি, সেটা পসিবল না। না না, এটা আমার কথা নয়, এটা বলছেন শ্রী তুষার। এবং তিনি কিন্তু শাস্ত্র জ্ঞান নিয়ে, তন্ত্র জ্ঞান নিয়ে আপনাদের সামনে কিন্তু এসেছেন এবং আপনাদেরকে ভালো রাখার দিকে নিয়ে যাচ্ছেন। আরো একবার একটু কন্ট্যাক্ট নাম্বার জানিয়ে দেবো, 9831385036 অথবা 8272948125। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা কল করুন। ছিলাম আমরা বশীকরণ নিয়ে। বশীকরণের অনেকগুলো দিক আছে, আপনি নিজেই বললেন যে বশীকরণ একটা সাবজেক্টের মধ্যে অনেকগুলো ভাগ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা জানার বিষয়, যে স্বামী স্ত্রী বলুন বা প্রেমিক প্রেমিকা বলুন, এই সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্কের মধ্যে কি বশীকরণ পসিবল হয়? যেরকম মা ও সন্তানের মধ্যে বশীকরণ হয়, সেটাকে কি বলে? সন্তান মোহন ক্রিয়া বলে। পিতা পুত্রের মধ্যে বশীকরণ সম্ভব, সন্তান মোহন ক্রিয়া। তো এরকম অনেক ধরনের। তারপরে দেখা যাচ্ছে
নিজের কোনো বন্ধুর মধ্যে বশীকরণ, বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেই বন্ধুর সাথে সম্পর্ক ফেরত পেতে চাই, বা কোনো মানে বিজনেস পার্টনারের সাথে তারা একসাথে জয়েন্টে কোনো বিজনেস করতো, সেই বিজনেস পার্টনারের সাথে কোনো সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটা ঠিক করতে চাই, বা এরকম কোনো আছে নিজের শাশুড়ির সাথে নিজের বৌমার সাথে কোনো সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেই সম্পর্কগুলো ঠিক করতে যায়। আমি কি বললাম, বশীকরণ শুধু এটা একটা পার্ট, কিন্তু এর মধ্যে লক্ষ লক্ষ ব্যাপার আছে। তো সবটাকে বশীকরণ বলা যায় না, এর আলাদা আলাদা প্রকারভেদ আছে। কিন্তু সবার প্রথম জানতে হবে তার মনের কি ভাব আছে, ওটাই আমরা চেক করি। তার মনের কি ভাব আছে। দেখা যাচ্ছে একটা বয়ফ্রেন্ড আর একটা গার্লফ্রেন্ডের মধ্যে দেখা যাচ্ছে এখন যেটা চলছে না, লিভ ইন কালচারটা খুব খুব ভাইটাল একটা কালচার চলছে, লিভ ইন কালচার, ফরেন কালচার আমাদের এখানে অলরেডি মানে এইভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে। তো মানে বিয়ের আগে স্বামী স্ত্রীর মতন একই সাথে একই ফ্ল্যাটে একই ঘরে থাকছে, 2 বছর 3 বছর 6 মাস 1 বছর থাকছে, থাকার পরে তাদের ভালো লাগছে না, আবার দুজন সেপারেট হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যায় দেখা যাচ্ছে সেই মেয়েটা বা সেই ছেলেটা হয়তো তার মন থেকে তেমন করে ছিল না, লিভ ইনে থাকতে হয়েছিল, কিন্তু এখন সেই ছেলে বা সেই মেয়ে তার পার্টনারের প্রতি আসক্ত হয়ে গেছে বা সত্যিকারের ভালোবেসে ফেলেছে। সেখান থেকে তাকে আবার ফেরত আনতে চাই যে আমরা লিভ ইনে ছিলাম, কিন্তু এখন আমরা সেটা আবার কন্টিনিউ সম্পর্কটাকে ঠিক করে আমরা বিয়ে করতে চাই, বা আমরা আগে ভবিষ্যতে আরো এগোতে চাই। সেক্ষেত্রে আমরা দেখি, কাজ আগে চেক করি। কাজ চেক করতে গেলে চেম্বারে এসে কথা বলতে হবে, বা বাই ফোন কলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। রাত 10টার পরে আমি ফোন তুলি এবং সারাদিন আমার ফোন অ্যাসিস্ট্যান্টের কাছে থাকে, তো তার সাথে কথা বললে হবে। তো আমি আগে ডিটেলস, চেম্বার আসতে গেলে অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করে নেবেন, ডিটেলস নিয়ে আসবেন। ডিটেলস চেক হয়ে যদি আমার মনে হয় আপনার কাজ সম্ভব, আপনার কাজ হওয়ার পর্যায়ে আছে, তবে আপনাকে হ্যাঁ বলবো, নচেত নয়। মানে আমার কাছে আসলে আমি পারবো না মানে অন্য কেউ পারবে না এরকম কোনো ব্যাপার না। আমার দ্বারা সম্ভব যদি হয় আমি বলে দেবো, আমার দ্বারা সম্ভব না হয় অন্য কোথাও আপনার কাজ হবে সেটাও বলে দেবো, এবং আপনার কাজ যদি নাও হয় সেটাও আপনাকে বলে দেবো, যাতে আপনার সময় আপনার অর্থ ভুল জায়গায় গিয়ে ব্যয় না হয়। দেখা যাচ্ছে আপনার কাজ হওয়ার পর্যায়ে নেই, কিন্তু আমি বললাম যে দিদিভাই আপনার কাজ হবে না, আপনি ভাবলেন তাহলে পারবে না হয়তো বলে বলছে যে কাজ হবে না, আপনি অন্য কোথাও গেলেন, সেখানেও আপনার কাজ হবে না, তাহলে আপনার অর্থ আপনার সময় দুটোই নষ্ট হয়ে যাবে। ওই জন্য কাজ করার আগে, আর তন্ত্রের কাজ নিয়ে কোনো ছেলে খেলা নয়, যেখান থেকে সেখান থেকে তন্ত্রের কাজ করাতে নেই। তন্ত্রের কাজ করাতে গেলে প্রপার কোনো ভালো প্রফেশন লোকের কাছে যাবেন, যে দীর্ঘদিন ধরে কাজ করে আসে, বা যার একটা মানে পর্যাপ্ত জায়গা আছে। তন্ত্রের সাইড ইফেক্ট আছে, ভালো করাতে গেলে খারাপও হয়ে যেতে পারে। অনেকেই আছে দেখা যাচ্ছে সম্পর্ক ঠিক করাতে গিয়েছে উল্টো রিয়াকশন হয়ে গেছে। তো তন্ত্রের কাজ যেখান থেকে সেখান থেকে করাতে নেই, প্রপার ভালো কোনো জায়গা থেকে যার উপর বিশ্বাস হয় তার কাছ থেকে করাবেন, কারণ আপনার অর্থ আপনার সময় আপনার হাতেই আছে, আপনি যেখানে দেবেন সেখানেই ভালো কাজ হবে। অবশ্যই আজকে সময় একেবারে শেষের দিকে চলে এসেছে, তাই যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিতে চাইছি, যারা মনে করছেন যে এই অমাবস্যাতে নিজেদের কাজগুলো করাবেন তারা কিন্তু আর দেরি করবেন না, চটপট কল করুন। এই মুহূর্তে আপনার টিভি স্ক্রিনে যে নাম্বার দুটো যাচ্ছে তার যে কোনো একটা নাম্বারে কল করে শ্রীতুষারের সাথে যোগাযোগ করুন। রাত্রি 10টার পর উনি নিজে আপনাদের সাথে কথা বলেন, তাই সারাদিন তার যারা ব্যাকআপ টিম আছে, তার যা সেক্রেটারি আছে, তারাই ফোনগুলো ধরে। সেক্ষেত্রেও আপনারা কোন চেম্বারে আসতে চাইছেন ফোন করে সেটা আপনারা আগে জানিয়ে নেবেন, এবং আপনারা যদি এই অমাবস্যাটাতে কাজে লাগাতে চান সেক্ষেত্রেও আপনারা কিন্তু কল করতে পারেন, এবং ওনার সাথে যদি কথা বলতে হয় রাত্রি 10টার পর অবশ্যই ফোন করবেন, উনি কিন্তু আপনাদের ফোন রিসিভ করেন। আরো একবার যাওয়ার আগে জানিয়ে দেবো 9831385036 অথবা 8272948125 দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করুন। অনুষ্ঠান দেখতে দেখতেই কল করুন, কল করে নিজের সমস্যা থেকে নিজে বেরোনোর জন্য যে প্রথম যে ধাপ সেটা হচ্ছে শ্রীতুষারের সাথে যোগাযোগ করা, এবং তারপর তিনি তো আছেনই আপনাদের সব সমস্যার সমাধান করতে। আজকের মতো এখানে শেষ করছি, কথা দিয়ে যাচ্ছি আবারও আগামী দিনে শ্রীতুষারকে নিয়ে আমি তানিয়া চলে আসবো আরো অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।